আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ অনেক ঐতিহ্যবাহী একটি দল, মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বকারী একটি দল। এবং এই যে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত, মানুষের কল্যাণে। কিন্তু এই আওয়ামী লীগ ছিল গরিব মানুষের আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ রূপান্তরিত হতে হতে আজকে যে পর্যায়ে দাঁড়িয়েছে সেটাকে অনেকে বলছেন ব্রিফকেসওয়ালা আওয়ামী লীগ। এখন এইগুলো কেন বলছেন তার আগে একটা কথা বলি। আমার পরিচিত এক নেতা আছেন, আওয়ামী লীগের নেতা। দীর্ঘদিন যাবৎ তিনি উপজেলার চেয়ারম্যান এবং এলাকায় তিনি বেশ পপুলার এবং মোটামুটি সৎ মানুষ। তার টাকা পয়সাও নাই। এখন প্রতিবার এমপি ইলেকশন আসলেই তিনি নমিনেশন চান, কিন্তু তিনি পান না। তো হঠাৎ এই গত যে 2024-এ নির্বাচন হলো, তখন সেখানকার যে এমপি ছিল তিনি বিভিন্ন অপরাধে জড়িত হয়ে মানে দেশের সংবাদ শিরোনাম হন। এখন 2024-এর নির্বাচনে উপজেলা যে চেয়ারম্যান তিনি আবার ওই আগের মতোই এমপি পদপ্রার্থী হন। এবং আমি তাকে বললাম যে এইবার আপনার চান্স, কারণ যিনি এমপি আছেন, সিটিং এমপি, তিনি তো এবার নমিনেশন পাবেন না, কারণ তিনি অনেক বিতর্কিত হয়ে গেছেন, হেডলাইন হয়ে গেছেন। এবং দেখা গেল যে ঠিকই তিনি নমিনেশন পাননি। কিন্তু ওই যে চেয়ারম্যান সাহেব, যিনি ভালো মানুষ, সৎ মানুষ, হ্যাঁ, বহুবার তিনি আবেদন করেছেন, তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, তিনি দেখা গেল তিনিও পান নাই এইবার। তো ব্যাপার কি? তো এখন চেয়ারম্যান সাহেবকে আমি পাইলাম, বললাম কি ব্যাপার যে আপনি নমিনেশন পান নাই, এবারও ব্যাপারটা কি? তিনি এবং এবং যাকে নমিনেশন দেওয়া হয়েছে সেটা আরেক কাণ্ড, যে এই লোক হচ্ছে চাঁদাবাজ, সন্ত্রাসী এবং অনেক টাকার মালিক, এবং সে নমিনেশন নিয়ে আসছে। তো আমি বললাম, ভাই আপনি পাইলেন না, ব্যাপারটা কি? এই লোক কেমনে পাইলো? বললো আর কি বলবো, হ্যাঁ, এটা হলো যে ওই লোক টাকা পয়সা দিয়ে, ছোট অপকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলছে। এখন এই যে আওয়ামী লীগ যারা ত্যাগী ছিল, যারা সৎ, তাদের নমিনেশন পাইল না, ব্রিফকেস সালারা টাকা দিয়ে নমিনেশন কিনে ফেলে এমপি হয়ে যায়। এটা একটা ভয়াবহ ব্যাপার। আওয়ামী লীগ, বিশেষ করে 91-এর আগ পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতিতে একটি ধারায় ছিল। কিন্তু 91 নির্বাচনে হেরে শেখ হাসিনা ভেবেছেন যে আমাদের টাকা পয়সা নাই, টাকা পয়সা না থাকার কারণে আমরা হেরে গেলাম, তো এখন আমাদের পলিসি বদলাতে হবে। তখন তিনি গুরুত্ব দিতে শুরু করলেন ওই ব্রিফকেসওয়ালাদের, কালো টাকার মালিকদের। এবং স্বাভাবিকভাবে তখন ওই ত্যাগীরা পিছনে পড়ে গেল, তাদের আর মূল্য দেওয়া হলো না। ওই যে ছাগল দিয়ে হাল বওয়া শুরু করলেন তিনি। এবং আজকের এই যে পরিণতি আওয়ামী লীগে, তার জন্য এটা অনেকটা দায়ী। এখন শেখ হাসিনার কথা বললে হয়তো অনেকেই রাগ করতে পারে, কারণ আওয়ামী লীগে শেখ হাসিনার বন্ধু ভক্ত অনেকেই আছেন। শেখ হাসিনা দেশের উন্নয়নে অনেক কাজ করেছেন, এটাও সত্য। কিন্তু তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, এটাও সত্য। আবার এটাও সত্য তিনি দলের অনেক ত্যাগী নেতাকে মূল্যায়ন করেন। তবে যাই হোক, ভুলভ্রান্তি থাকে একটি বড় দলে। একটি বড় দলে অনেক ধরনের মানুষ থাকে, চোর, বাটপার, ডাকাত, সৎ, সাহসী, যোদ্ধা, অনেক মানুষ থাকে। তখন ভুলভ্রান্তি শুধরিয়ে আওয়ামী লীগ জেগে উঠবে। আবার আওয়ামী লীগকে নিঃশেষ করা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের রাজনীতিতে। এটা এত বড় দল, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কখন দাঁড়াবে এবং শেখ হাসিনা আদৌ ফিরে আসতে পারবেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।